যে দুর্নীতিগ্রস্ত তো মাহফুজ নিজেই। প্রথমত তার স্বীকৃতি অনেক আগে থেকেই চলে এসছে যে তিনি দুর্নীতিবাজ এবং তার সাথে যারা ছিল সবাই দুর্নীতিবাজ। কারণ আপনি তো নিজেকে বলেছেন যে আমি মাস্টার মাইন্ড, নিজে স্বীকারও করেছেন। এবং যখন ওই ইউনুস যখন বলছিলেন যে মাস্টার মাইন্ড, ইয়াং লিডার, তখন খুব প্রলুব্ধ ছিলেন, খুব খুশি ছিলেন, আনন্দিত ছিলেন। তো মাহফুজ সাহেবের এই স্ট্যাটাস ভিত্তিক যে রাজনীতি বা স্ট্যাটাস ভিত্তিক যেই বর্তমান পরিস্থিতি, তাতে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট যে প্রবাদ যেটা আছে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই চেয়ারটাতে যে বসছে এর আগেও আমি কোনো এক গণমাধ্যমে বলেছি যে এই চেয়ারটাতে যে বসেছে সেই ব্যক্তি করাপ্টেড হয়েছে। হাসান মাহমুদ থেকে শুরু করে টাকলা মুরাদ থেকে শুরু করে যারা এই চেয়ারে বসছে সবাই করাপ্টেড হচ্ছে। কারণ কি? কারণ এই চেয়ারটা হচ্ছে এমন একটা চেয়ার যেখানে ফ্রেম আছে, যেখানে মানি আছে, যেখানে আবার যথেষ্ট পরিমাণ সম্মান আছে। তো এই সব কিছুকে ট্যাকেল দেয়া সবার পক্ষে সম্ভব হয় না। হাসান মাহমুদদের সম্ভব হয়নি, কারণ হাসান মাহমুদরা সবসময় উচ্চাভিলাষী ছিলেন। আর এদের বেলা সম্ভব হচ্ছে না, কারণ এরা হুট করে আলাউদ্দিনের চেরাগের মতো চলে এসছে এই চেয়ারে। খেয়ালই করতে পারেনি যে রাতের বেলা শুয়েছে, সকালবেলা দেখা যায় কিরে আমি তো চেয়ারে চলে এসেছি। এমন একটা যে চেয়ার, যে চেয়ারে তার 14 গোষ্ঠীর কেউ একজন বসতে পারতো না ইহ জীবনেও। আবু সাইদের রক্তের বিনিময়ে তারা এই চেয়ারে বসছে, রিয়া গুপের রক্তের বিনিময়ে তারা এই চেয়ারে বসছে, আপনার ফাইয়াজের রক্তের বিনিময়ে তারা এই চেয়ারে বসছে। অথচ এই চেয়ারের যে কদর, সম্মান, সে সম্মান তারা রাখতে পারেনি। যে কারণে 6 কোটি টাকার একটা ছোট্ট দুর্নীতির কথা লিক করেছেন বনিয়ামিন। আমি তো বলবো 600 কোটি টাকার দুর্নীতি করেছে এই মাহফুজ, মিনিমাম। আরো বেশি হতে পারে, কারণ বাংলাদেশে গণমাধ্যম এখন বর্তমানে 42টা গণমাধ্যমের মধ্যে বন্ধ ছিল 4টা, যে 4টা গণমাধ্যম ইতিমধ্যে অন ইয়ারে চলে এসছে, বিশেষ করে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিও প্রক্রিয়াধীন রয়েছে। তো এই চ্যানেলগুলো যে চলে এসছে, পত্রিকা যেগুলো বন্ধ ছিল সেগুলো মোটামুটি চলে এসছে। এর পেছনে প্রচুর টাকার খেলা হয়েছে, প্রচুর টাকার খেলা হয়েছে। সে টাকার খেলার একজন খেলোয়াড় হচ্ছেন এই মাহফুজ। সেই মাহফুজ হুট করেই নিজেকে বাঁচাবার জন্য কতগুলো ব্যক্তিকে দোষারোপ করলেন। প্রথমত তিনি বললেন নতুন দল, পরে আবার সেটাকে রিএডিট করে বললেন বিভিন্ন দল। তো বিভিন্ন দল বলতে নতুন ধারা বাংলাদেশ এনটিভিতে কখনো কোথাও 2 টাকার করাপশন করেনি। তাহলে আপনাকে কেন আমাকে ইন্ডিকেট করবেন? এই ইন্ডিকেট করার রাইটস আপনাকে কে দিয়েছে? আপনি, আমরা যে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত হচ্ছি বছরের পর বছর, আমাদেরকে আপনারা কি কি কারণে ডাকলেন না? আপনি তো ওই চিঠি যখন ইস্যু হয় যে কোন কোন দলকে ডাকা হবে, আপনি সেই চিঠি চেক করেন, ফাইনাল চেকটা আপনি করেন। তাহলে আপনি সেখানে নতুন ধারাকে কেন দেন, কেন নামটা রাখতে দেননি? কারণ আপনি নিজে করাপ্টেড বিধায় আপনি ভেবেছেন যে আমাকে কোনো বিনিময় করতে না আসলে নতুন ধারাকে আমি সুযোগটা দেব না। আপনার সাথে বিনিময় করেছে বিএনপি, আপনার সাথে বিনিময় করেছে জামাত ইসলাম, আপনার সাথে বিনিময় করেছে এবি পার্টি, আপনার সাথে বিনিময় করেছে গণ অধিকার পরিষদ, আপনার সাথে বিনিময় করেছে প্রতিটা পলিটিক্যাল পার্টি যেগুলো ঐক্যমত কমিশন সহ বিভিন্ন আমন্ত্রণে যাচ্ছে। প্রতিটা পলিটিক্যাল পার্টি করাপ্টেড, পার্টিও করাপ্টেড, পার্টির নেতারাও করাপ্টেড। যদি করাপ্টেড না হয়, গত পরশু যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, আজ ইউনুসের পক্ষে কথা বলছে, কালকে যে ইউনুসের বিপক্ষে এরা কথা বলবে না তার কোন নিশ্চয়তা আপনাদের কাছে আছে? করাপ্টেড বিধায়ী তো এই নুরু শেখ হাসিনার পক্ষে কথা বলেছে, এখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, ইউনুসের পক্ষে কথা বলছে। কালকে যে ইউনুসের বিপক্ষে কথা বলবে না তার নিশ্চয়তা আপনাদেরকে কে দিয়েছে? শুধু করাপশনের ভিত্তিতে আপনারা পলিটিক্যাল এই কাঠামো তৈরি করছেন। ডক্টর ইউনুস গত পরশুদিন একটা সবাই গিয়ে বলেছেন যে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি, নতুন রাজনৈতিক কাঠামোকে এটাই যে এই রাজনৈতিক কাঠামোতে নতুন ধারা বাংলাদেশ এনডির মতো একটা নির্যাতিত নিপীড়িত পলিটিক্যাল পার্টি নাই। আর আপনারা ওই সুযোগটা নিয়ে এরকম দুর্নীতি করতে থাকবেন। এনসিপি দুর্নীতি করেছে আপনি এখন বলতে চাইছেন, আপনি বিএনপি দুর্নীতি করেছে বলতে চাইছেন, আপনি জামাত ইসলাম দুর্নীতি করছে বলতে চাইছেন, আপনি মামুনুলের খেলাফত মজলিস দুর্নীতি করছে বলতে চাইছেন। কিন্তু আপনি কি দুধে দেওয়া তুলসী পাতা? আপনিও তো প্রচুর দুর্নীতি করেছেন। দুর্নীতি যদি নাই করেন, আপনার বাবার ব্যবসা বাণিজ্য তো অতীতে ছিল না, হুট করে কিভাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠলো? আপনার তো দাড়ি কামানোর টাকা ছিল না, আপনি হুট করে কিভাবে এত টাকা পয়সা ইনকাম করছেন?
কোত্থেকে আপনার তো রাজকীয় বংশ তৈরি হয়ে গেল? আপনারা যে রাজকীয় বংশ দাবি করছেন, ব্যবসায়ী শিল্পপতি বংশ দাবি করছেন, আপনার ভাই যে দেশের বাইরে চলে গেল 5ই আগস্টের আগে কেন যায়নি? কি উত্তর দিবেন আপনি? সব জায়গায় একটাই কথা, সেটা হচ্ছে যে যে যায় লঙ্কায় সেই রাবণ হয়ে যায়। নতুন ধারা বাংলাদেশ এনডিবি এই রাবণদেরকে বধ করার জন্য রাজনীতি করে বছরের পর বছর। গত 1 যুগের অধিক সময় ধরে আমরা রাবণ বধ করছি, আর সেই রাবণ বধ করার সূত্রতায় আমাদের দেশ থেকে অসংখ্য রাবণ পালিয়েছে। বেনজির পালিয়েছে আমাদের কর্মসূচির পর, নতুন ধারা বাংলাদেশ এনডিবির কর্মসূচির পরে বেনজির পালিয়েছে। আপনারা ভুলে গেলে ইতিহাস আপনাদেরকে মনে করিয়ে দিবে, স্মরণ করিয়ে দিবে। আমরা 28শে জুন প্রথম কর্মসূচি করেছি, তারপরে আপনারা এত উদ্যোগী, উৎকণ্ঠিত এবং জাগ্রত হয়েছিলেন রাজপথে। আমরা মার খেয়েছি, আমরা মার খাওয়ার পরে আপনাদের মধ্যে বোধোদয় হয়েছে, তাহলে আমরাও রাস্তায় দাঁড়াবো, মার খেলে খাবো, কিন্তু রাজনীতিটা করব। এই রাজনীতি আপনারা করেছেন। আপনারা এখন অস্বীকার করছেন অমুক অমুককে, কিন্তু আপনারা নিজেরা কতটা এগিয়ে যেতে পারতেন যদি সত্যিকার অর্থেই আমাদের এই তৈরি করা ক্ষেত খামার না থাকতো। আমাদের তৈরি করা ক্ষেত খামারে আপনারা এখন বীজ বুনে বলছেন এই গাছ আমার, ওই গাছ আমার, ওই গাছ আমার, সবই আপনাদের। তাহলে আবু সাইদের কি অবস্থা হবে বা অন্যদের কি হবে? কথাগুলো মাথায় নেবেন, মনে রাখবেন, দুর্নীতি করলে কেউ আপনাদেরকে ছাড় দিবে না।